পায়ে কি হয়েছে আপনার? দেখি দেখি দেখি। এ বাবা, কি হয়েছে এটা? গাড়ি কখন বিক্রি হলো আপনার? বাড়ি আমার এই পা কাটার পর। মানে চিকিৎসা করতে করতে বাড়ি বিক্রি হয়ে গেছে? দাঁড়ান। কেমন আছেন? চলে যাচ্ছে? বাড়ি কোথায় আপনার? এখানে হ্যাঁ, এখানে থাকতাম, কোথায় থাকতেন? এই যে মাঠে। মাঠে থাকতেন? হ্যাঁ। বাড়ি নেই? না বাড়ি নাই, বাড়ি ছিল, আচ্ছা, আমার তো ছেলে পেলে নাই। ছেলে নেই? না, দুটা মেয়ে। আচ্ছা, দুটো মেয়ে। দুটো মেয়ে বিয়ে দিছি কোরআনপুরের ভিতরে। আচ্ছা আমার স্ত্রী অসুখ হয়ে গেছে, অসুখ স্ট্রোক হঠাৎ আচ্ছা করে, আচ্ছা। দেখার মতো লোক না। স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, স্ট্রোক। হাত দিয়ে পাটা তো ভালো হয়েছে, হ্যাঁ, হাত দিয়ে কাজ করতে হবে। কাজ করতে পারে না? বিক্রি পায়ে কি হয়েছে আপনার? দেখি পাটা। দেখি দেখি। এ বাবা, কি হয়েছে এটা? এটা কাছে ক্যাটারিংয়ে কাজ করতে যায়, দেখি দেখি দেখি, আর একটু দেখান, আর একটু দেখান। কাটে গেছিলো, কাটে যাই সেফটি হয়ে গেছিলো, সেফটির থাকে ইনফেকশন। এ বাবা, কি অবস্থা হয়েছে? ডাক্তার দেখাননি? হ্যাঁ, বাড়ি পাঁচখানা রিক্সা ছিল। মানে আপনি আগে ভালো ছিলেন? হ্যাঁ, আগে স্কুলের ভ্যান চালাতে অভিযাত্রী। আপনি আগে সুস্থ ছিলেন, আগে স্কুলের সুস্থ ভ্যান চালাতেন, তারপর রিক্সাও চালিয়েছেন, ক্যাটারিংয়ের ব্যবসা করেছেন। তো এটা অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো আপনার? বিয়ে বাড়ি কাজ করতে যাই, আচ্ছা কাছের মধ্যে একটি লাইটের কাছে হ্যাঁ। কাটে গেছিল। কাটে যাই আমি বিরক্ত লাগাই দিই, আসলে নিয়ে নিতে নিয়ে আচ্ছা, একটু কেটে গিয়ে এত বড় ইনফেকশন হয়ে গেছে? এত বড় কাজ। আগে থেকে চিকিৎসা করলে হয়তো এতটা খারাপ হতো হ্যাঁ, না। আগে থেকেই করছি, সাউদিরে বহু চিকিৎসা করছি, বা 7 জনকে দেখাইছি, 7 জন 10 বছর ওষুধ খাইছি। 10 বছর ভালো হয়নি? 7 জন বললো যে পা আপনার ভালো হতো, হুম ইনফেকশন যদি না হয়। হুম। পা কি কেটে ফেলতে বলছে নাকি? হ্যাঁ, আচ্ছা, তখন তো কেটে কেটে নিলে তো ভালো হতো আপনার। স্কুলের মাস্টার যাই বললো, হুম। ডাক্তার দেখে, হুম। টানার মতো লোক নাই, পেচ্ছাপ পায়খানায় নিয়ে যাবে আচ্ছা ঘরে, ছেলে পেলে নাই, যাতে পেচ্ছাপ পায়খানা বাথরুমে যাতে যেন পারে সেই আচ্ছা, আচ্ছা। ব্যবস্থা যেন হয়। আপনার ছেলে নেই না? না, ছেলে নেই আপনার? ছেলে থাকলে তো আমার বাড়িও বিক্রি হতো না, কিছুই হতো আচ্ছা, মেয়েকে বিয়ে দিয়েছেন কি বাড়ি বিক্রি করে? না। তাহলে বাড়ি কখন বিক্রি হলো আপনার? বাড়ি আমার এই পা কাটার পর। মানে চিকিৎসা করতে করতে বাড়ি বিক্রি হয়ে গেছে? ঋণও পড়ে গেছে, ধরেন আপনার কাছে ঋণ করলাম, আচ্ছা হ্যাঁ, দাদা আমাকে 5,000 টাকা দেন, আচ্ছা আচ্ছা। আমি একটু আর আপনার পায়ের জন্য চিকিৎসা করতে করতে আপনার যেটুকু ছিল নিজের জায়গা, বাড়ি ভিটা, সেটাও আপনি বিক্রি করে দিয়েছেন? LIC ছিল, LICও ব্যান করছে। আচ্ছা, ওটা টাকা তুলে চিকিৎসা পায়ের পিছনে শেষ? ওষুধে বই ছিল, ওটাও সম্পূর্ণ টাকা। মানে আপনার যা শক্তি ছিল সব দিয়ে চেষ্টা করেছেন, তবু ঠিক করতে পারেননি? ডাক্তার বলে দিল লাস্টে যে তোমারা সব ওষুধ খাওয়ায় ঠেকাই দিছি, আচ্ছা আর তোমাকে ওষুধ দিব না, আচ্ছা তুমি আচ্ছা। এভাবে চলতে হবে তোমার। এভাবে চলতে হবে তো? অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, না? না, এখন একটু ভালো এখন তো আপনার? আগে তো- তাহলে এখন আগে তো- কর্ম তাহলে কি? আগে মানে তো ভয়ঙ্কর ছিল। কর্ম তো কিছু করতে পারেন না তাহলে? মানে দুবেলা খাওয়াটা কিভাবে জুটছে? এই যে গ্রাম চেয়েছে লোকের কাছে? চাই। আচ্ছা আচ্ছা। সকাল থেকে কি চাইতে বেরিয়েছিলেন? গ্রামগুলি- সকাল থেকে চাইতে বেরিয়েছিলেন? হ্যাঁ, এই যে আসলাম খাবো। দেখি কত কি হয়েছে দেখি। আচ্ছা, এগুলো ভালো কি অনেকে জিনিস, মানে লোকে দিয়েছে এগুলো? হ্যাঁ বিস্কুট দিয়েছে, কেউ পটল, কেউ আলু, হ্যাঁ কেউ ফলও দিয়েছে, এগুলো দোকানদার, তাই তো? হ্যাঁ। মানে যাদের মায়া হয় দেয়, তাই না? তো এইভাবে কষ্ট করেই আপনি চলছেন? ঠান্ডার জন্য আচ্ছা, ঠান্ডার জ্যাকেটও দিয়েছে? আচ্ছা আচ্ছা। এই রোদ্রে। তাহলে এখন থাকছেন কি মেয়ের বাড়িতে? হ্যাঁ, মানে সারাদিনে এই যে পুরো আমরা চলে যাবো মেয়ে। সারাদিনে যা কালেকশন হলো, কালেকশন করে নিয়ে চলে গেলেন মেয়ের বাড়ি? ওখানে ওখানে এগুলো সব দিয়ে দেন ওরা রান্না বাড়ি করে? জামাই মেয়ে বলছে তোমরা বুড়া বুড়ি হুম। একটু রোজগার করবা, হ্যাঁ বুড়া বুড়ির আলাদা করে খাও, আচ্ছা যখন তুমি পারবা না হ্যাঁ তখন আমরা দেখে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখন আপনি নিজেরটা নিজেই চলছেন? হ্যাঁ, আচ্ছা, নিজে নেব। খুব কষ্টের অবস্থা একদম আপনার। কি করবো বলে, তাই নাই।
মানে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আপনার পুরো লাইফটাই শেষ করে দিল। হ্যাঁ, আমার বাবা। ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে আজকে আপনাকে এই পথটা বেছে নিতে হয়েছে, নাহলে আপনি নিজে কর্ম করে খেতে পারতেন। আজকে নিজে কর্ম করে খাতাম। আজকে লোকের কাছে চাইতে হচ্ছে, ভিক্ষা করতে হচ্ছে, তাই না? হ্যাঁ, বয়স কত আপনার? আমার হ্যাঁ? 60 পার হয়ে গেছে। 60 পার হয়ে গেছে। আপনার নাম? ভাতা পাইতে। আপনার নাম? গণেশ সিং। গণেশ সিং। হ্যাঁ, সিং। সিং টাইটেল? আচ্ছা আচ্ছা। বলেন, আমি কি উপকার করলে আপনি খুশি হবেন? আপনি আপনার ধর্ম থেকে যেটা উপকার করে দিবেন সেটাই খুশি। তাই? আচ্ছা, এই পরনে যে জামা পরে আছেন এটা তো অনেক পুরনো হয়ে গেছে, তাই না? নতুন জামা আছে? আছে নতুন আমার বাড়িতে পূজার মধ্যে পাইছি, সবাই দিছে। আচ্ছা আচ্ছা, জামা টামা সকলেই আছে না? দিছে। তাহলে আপনি কিছু টাকা দিলে আপনার উপকার হয়, তাই না? লুঙ্গি টুঙ্গি সব আচ্ছা, পূজার মধ্যে সবাই দিছে আমাকে, সবাই দিয়েছে। কেউ না কথা বলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কিছু টাকা দিচ্ছি, দাঁড়ান। রাখুন। ঠিক আছে, প্রয়োজনে খরচা করবেন, ঠিক আছে? সুখী থাকো। ঠিক আছে, প্রয়োজনে ওটা খরচা করবেন, ঠিক আছে? আপনাকে দেখুন মায়া লাগলো বলেই দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসুন। ধন্যবাদ। ঠিক আছে, এবার আরও হোক, ভগবান দোক, ঠিক আছে, আশীর্বাদ করবেন আপনাদের মতো লোকের জন্য উপকার করতে আর পারেন। উপকার করতে পারো, ভগবান আরও দোক তোমার। ঠিক আছে, আসুন। আসলো, হ্যাঁ, এই এখন চলে যাবো মেয়ের বাড়ি। আচ্ছা আসুন, ঠিক আছে।